4 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ। গরমে জলকষ্ট আরো প্রবল হয়ে উঠছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে পেটের রোগে ভুগছে এলাকার অসংখ্য মানুষ। তার মধ্যেও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার সকালে মালদা হরিশঙ্করের রাড়িয়াল এলাকায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তারা আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন, কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের কাজের জন্য 4 বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ। তাদের পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। তারপরে এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ। কেউ হয়তো দয়া থেকে দিচ্ছে, কেউ হয়তো ট্যাপের লাইন বন্ধ করে দিচ্ছে। ওখানে পুরো জল খাওয়া ভালো আছে। ভোট চাইবার বেলায় তো সবাই চেয়ে নেয়, ভোট নিয়ে তো চলে যায়, তারপর ঠেকা দেখে চলে যায়। আপনারা কি এখনো জল পান না? 4 বছর ধরে আমাদের জিপি থেকে জল আসছিল। 4 বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে, ভেঙে গেছে, চুড়ে গেছে, কোনো খবর নাই। কত পিটিশন দেওয়া হয়েছে, মেম্বারকে বললাম, আর কাউকে বললাম, গ্রামবাসীকে সবাইকে বলেছি না হলে পথ অবরোধ করো। বলছে সময় আছে, করবে করবে, সব খালি সময় দিচ্ছে কিন্তু করছে না। এই অবধি আমাদের জল। আপনারা কিসের জল পান করেন? আমরা শুধু ওই নলকূপের জল পান করি। জল খাচ্ছি, চেপে জল খাচ্ছি না। নলকূপ জল খেয়ে আমার পেটে আমার পাথরে গেছে, আয়রন জমে গেছে। ডাক্তারের কাছে টাকা পয়সা না, কি করে আমরা যাবো? আমরা আগে জল পেতেন? আমরা পেয়েছিলাম আগে, তখন নলকূপ এই টেপ খারাপ হয়ে গেছে, পায়ে বসেছে, জল দিচ্ছে না। এখন তো প্রচন্ড গরম পড়েছে, আপনাদের নলকূপে কি জল উঠছে? না, জল উঠছে না। তো আপনারা কোথায় জল আনতে যাচ্ছেন? নতুন ছেলে যাচ্ছি আমরা, ওখানে ফিরে আসছি।